বন্ধুরা, গত ক্লাস পর্যন্ত আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম বক্রতলে তড়িৎ ফ্লাক্স কীভাবে নির্ণয় করতে হয়, বদ্ধতলে তড়িৎ ফ্লাক্স কীভাবে নির্ণয় করতে হয় সেটার সূত্র। আজকের ক্লাসে আমরা বদ্ধতলে তড়িৎ ফ্লাক্সেরই কয়েকটা পার্ট নিয়ে আলোচনা করব। একটা বদ্ধতলকে যদি আমরা ভেতরে কোনো চার্জ না রেখে একে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করি, অর্থাৎ এর বাইরে সুষম তড়িৎ ক্ষেত্রের একটা স্থান আছে, সেখানে যদি এই বদ্ধতলকে স্থাপন করা হয় তাহলে তার জন্য তড়িৎ ফ্লাক্স কত হবে এটা নিয়ে আলোচনা করব। আবার বদ্ধতলের মধ্যে যদি আমরা চার্জ স্থাপন করি তাহলে এর মধ্যে কত তড়িৎ ফ্লাক্স তৈরি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক আমাদের প্রথম আলোচনা, সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য বদ্ধতলের তড়িৎ ফ্লাক্স। মানে এখন ভেতরে কোনো চার্জ নেই, বাট তাকে একটা সুষম তড়িৎ ক্ষেত্র, মানে বাইরে চার্জ থাকার কারণে সুষম তড়িৎ ক্ষেত্র একটা তৈরি হয়েছে, সেই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে তাকে স্থাপন যদি করা হয়। আমরা অলরেডি জানি বদ্ধ তলের জন্য তড়িৎ ফ্লাক্সের সূত্র আছে। তড়িৎ ফ্লাক্সের সূত্র কি? ফাই ইকুয়াল টু ক্লোজড ইন্টিগ্রাল অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। তো এই যে এখানে নীল কালার দিয়ে যে রেখাগুলো দেখতে পাচ্ছ, এই রেখাগুলো তড়িৎ প্রাবল্য ইন্ডিকেট করছে। তো একটু চিন্তা করে দেখো তো, এই প্রাবল্যটা, এখানে 6টা তল আছে, এই 6টা তলের প্রতিটা তলেই কি তৈরি করবে? তড়িৎ ফ্লাক্স তৈরি করবে, যেগুলো যোগ করলেই আমরা আসলে পেয়ে যাবো ফাই ইকুয়াল টু ক্লোজড ইন্টিগ্রাল অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টরের ভ্যালু। সো চলো আমরা বের করে নিই 6টা তলে কীরকম হতে পারে। আমার যদি প্রতিটা তলের ক্ষেত্রফল এ করে হয় তাহলে দেখো এই তলটার কথাই যদি চিন্তা করি, এই তলটার ক্ষেত্রফলের দিক কোন দিকে হবে? এই তলের লম্ব বরাবর বাইরের দিকে, যেটা এখানে কালো কালারের অ্যারোটা দিয়ে দেখতে পাচ্ছ। আর প্রাবল্যের দিক দেখতেই পাচ্ছি, প্রাবল্যের দিক বাম থেকে ডানে, সো প্রাবল্যের দিক তার মধ্য দিয়ে এইভাবে গমন করবে। তাহলে দেখো তো বন্ধুরা, এখানে এ আর ই এর মধ্যবর্তী কোণ কত? দুইটাই একই দিকে রয়েছে, তাই তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তার মানে এই তলটার জন্য আমার তড়িৎ ফ্লাক্সের ভ্যালু হচ্ছে ই এ কস 0। এবার যদি চলে আসি আমি ওপরের তলটার জন্য দেখি, ওপরের তলটার ক্ষেত্রে আমাদের তড়িৎ ক্ষেত্রফলের দিকটা হবে তল বরাবর খাড়া লম্ব দিকে, অর্থাৎ ওপরের দিকে, রাইট? সো ওপরের দিকে। আর তড়িৎ ফ্লাক্স আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা আমার ডান দিকে আছে, সেটা ডান দিকেই থাকবে। সো এই দুইটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। দ্যাট মিন্স আমার ওপরের যে তলটা দেখতে পাচ্ছি সেই তলের জন্য যদি আমরা ফ্লাক্স হিসাব করি তাহলে কি লিখব? ই এ কস 90। একইভাবে দেখো তো বন্ধুরা, আমরা এই তলের জন্য লিখতে পারি না? এই তলের আমার এটা আছে কোণ বরাবর, এই তল থেকে লম্ব বরাবর, আর ইটা আছে এই তলের গা ঘেঁষে, সো তাদের মধ্যবর্তী কোণ 90। সো এটাও ই এ কস 90। আবার নিচের দিকে একটা তল আছে, সেটার নিচের দিকের তলের ক্ষেত্রফলের দিক হবে খাড়া নিচের দিকে, আর ই ডান দিকে, সো এদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। সো ই এ কস 90 ডিগ্রি। এই তিনটা তল আমরা দেখলাম যাদের মধ্যবর্তী কস 90 ডিগ্রি করে আছে। আরেকটা তলও কিন্তু আছে বন্ধুরা, এটার পেছনে দেখো, এটার পেছনে আরেকটা তল আছে। ওই তলটার ক্ষেত্রে একটু চিন্তা করে দেখো তো, এটা হবে কি ওই দিকে, আর ইটা হবে কি ডান দিকে। সো এটা আমার বাইরের দিকে আর ইটা আমার ডান দিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণও কিন্তু কস 90। অর্থাৎ আমরা মোট প্রাবল্য আর ক্ষেত্রফলের মধ্যে কস 90 ডিগ্রি কোণ করে আছে কয়টা তল পাবো? এরকম 4টা তল পাবো এই সিনারিওর জন্য। আর আরেকটা তল আমার আছে কোথায়? এই পাশে। সো এই পাশে যে তলটা, এটার ক্ষেত্রফলের দিক কী হবে? তলের লম্ব বরাবর বাইরের দিকে, দ্যাট মিন্স বাম দিকে, আর প্রাবল্য তো আমার আছে ডান দিকে। সো তাদের মধ্যবর্তী কোণ দুইটা বিপরীত দিকে আছে, মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি। তার মানে এই পাশের তলটার জন্য আমাদের তড়িৎ ফ্লাক্সের ভ্যালু হচ্ছে ই এ কস 180। আমরা জানি কস 0-র মান হচ্ছে কত? 1। দ্যাট মিন্স এখানে থাকবে ই এ, আর এগুলো তো কস 90 করে 4টা জিনিস আছে, সো কস 90-র ভ্যালু 0। দ্যাট মিন্স এই সবগুলো 0 হয়ে যাবে। আর কস 180-র ভ্যালু কত? -1। দ্যাট মিন্স আমার এইখানে থাকছে ই এ, আর এখানে মাইনাস ই এ। ই এ আর মাইনাস ই এ যদি যোগ করো তাহলে কি আসবে? 0 চলে আসবে। দ্যাট মিন্স এই পুরো বদ্ধ তলটার পৃষ্ঠ জুড়ে আমার তড়িৎ ফ্লাক্সের ভ্যালু কত আসছে? যদি সুষম তড়িৎ ক্ষেত্র বাইরে থাকে তাহলে 0 আসছে। এই যে এই ম্যাথমেটিক্যালি যে জিনিসটা আমরা দেখলাম, এই জিনিসটাকে যদি ভাষা দিয়ে লিখতে চাই, ভাষাটা কীরকম হতে পারে? বদ্ধ তলে কোনো আধান আবদ্ধ না থাকে বা তাতে সমপরিমাণ ধনাত্মক বা ঋণাত্মক আধান থাকে, মানে এইটা একটা বদ্ধতল, এটার মধ্যে দেখো কোনোই আধান ছিল না, বা থাকলেও এমন থাকতে হবে যেন সমপরিমাণ ধনাত্মক আধান, সমপরিমাণ ঋণাত্মক আধান আছে, যারা পরস্পরকে নিষ্ক্রিয় করে নেট চার্জ 0 করে দিবে, কিউ 0 করে দিবে। তাহলে ওই বদ্ধ তল বরাবর তড়িৎ ফ্লাক্স কত হবে? 0 হবে। দ্যাট মিন্স ভেতরে যদি কোনো চার্জ না থাকে তাহলে তড়িৎ ফ্লাক্স কিন্তু তৈরি হবে না। বাইরে যতই চার্জ থাকবে না কেন, সেটা কিন্তু ভেতরে তড়িৎ ফ্লাক্স তৈরি করতে পারবে না, মানে তল বরাবর তড়িৎ ফ্লাক্স তৈরি করতে পারবে না। এটা কিন্তু গাউসের সূত্রের একটা অনুসিদ্ধান্ত হিসেবে আমরা বলতে পারি। এরপরে আমরা যদি দেখি, আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে কিউ পরিমাণ চার্জকে আমরা তার ভেতরে দিয়ে দিব। আমরা যারা আহিত গোলকের ক্লাসটি করে এসেছি সেখানে আমরা জানি কোনো চার্জকে যদি কোনো গোলকে দেওয়া হয় তাহলে তা তার পৃষ্ঠে সমভাবে বণ্টিত থাকে, যেটাকে আমরা পরবর্তীতে কেন্দ্রে বিবেচনা করতে পারি। এক্ষেত্রেও কিন্তু তাই, আমরা কিউ পরিমাণ চার্জকে
তাকে তার মধ্যে যদি দিয়ে দিই তাহলে সেই কিউ পরিমাণ চার্জটা তার পৃষ্ঠ বরাবর বণ্টিত থাকবে সুষমভাবে। তার মানে পৃষ্ঠের প্রত্যেকটা দিক থেকেই কিন্তু বাইরের দিকে আমার কি যাবে, বলরেখাগুলো বের হবে, অর্থাৎ ইগুলো সবগুলো পৃষ্ঠ বরাবর বাইরের দিকে থাকবে। তো আমরা এই ক্ষেত্রে ই এর দিকগুলো তো বললাম সবগুলো পৃষ্ঠ বরাবর বাইরের দিকে থাকবে, কারণ চার্জটা সুষমভাবে বণ্টিত হয়ে যাবে আমার পৃষ্ঠ বরাবর। আর এ এর দিক মানে ক্ষেত্রফলের দিক সেটাও তো আমার জানি তলের লম্ব বরাবর বাইরের দিকে। তাহলে একটু চিন্তা করে দেখো তো, এখানে যতগুলো পৃষ্ঠ আছে সবগুলো পৃষ্ঠতেই ই বাইরের দিকে, এও বাইরের দিকে। তো এটার জন্য ই আর এ এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এটার জন্য 0 ডিগ্রি, এটার জন্য 0 ডিগ্রি, এটার জন্য 0 ডিগ্রি, এই তলটা পেছনের তলটার জন্য 0 ডিগ্রি। দ্যাট মিনস আমি যদি এই ঘটনাটার জন্য ফ্লাক্সের ভ্যালু বের করতে চাই তাহলে ফ্লাক্স ফাই ইকুয়াল টু ক্লোজড ইন্টিগ্রাল অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু ই এ কস 0। এরকম করে কয়টা টার্ম আমরা পাবো? 6টা টার্ম আমরা পাবো, কারণ 6টা তল বরাবরই ই আর এ পরস্পরের সাথে 0 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এইখানে কিন্তু তুমি যদি ফ্লাক্সের ভ্যালুটা হিসাব করো তাহলে কিন্তু ফ্লাক্সের ভ্যালু আর জিরো হচ্ছে না, এখানে ফ্লাক্সের ভ্যালুটা কি আসছে? 6 আসছে। দ্যাট মিনস আমরা কি জানলাম যে বদ্ধতলের অভ্যন্তরে যদি কোনো চার্জ আমরা স্থাপন করি, মানে বদ্ধতলকে যদি কোনো চার্জ আমরা প্রয়োগ করি, তাহলে ওই বদ্ধতলের পৃষ্ঠে আমরা কিন্তু তড়িৎ ফ্লাক্স অবশ্যই পাবো, যেটা এই ঘনক আকৃতির বস্তুটার জন্য আমরা পাচ্ছি কত? 6 বাট এই ঘটনাটাই, এই 6 ভ্যালুটা কি বদ্ধতলের জন্য বিজ্ঞানী গাউস একটা ভ্যালু বলেছে। এটা বিজ্ঞানী গাউস কি বলেছে? গাউস বলেছে যে 6 এর এই ভ্যালুটা সে হিসাব করে দেখেছে সে Q/ε0 সমান। এটা শুধুমাত্র ঘনকের বেলায় না, ঘনক ছাড়া অন্য কিছুর বেলাতেও সে বলেছে যে কোনো বদ্ধতলের অভ্যন্তরে যদি কিউ পরিমাণের চার্জ থাকে তাহলে তার পৃষ্ঠে যেই ফ্লাক্সটা তৈরি হবে সেটাকে Q/ε0 সমান হতে হবে। সো কিউ হচ্ছে তার মধ্যে স্থাপিত আধান, ε0 আমরা জানি শূন্যস্থানের তড়িৎভেদনযোগ্যতা বা যেটার মান হচ্ছে 8.854 × 10⁻12। সো আমরা এই যে এই ফর্মুলাটা তাহলে একটা পাচ্ছি, ফাই ইকুয়াল টু ক্লোজড ইন্টিগ্রাল অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু Q/ε0। এখান থেকে পক্ষান্তর করলে আমরা কি পাই? পক্ষান্তর করলে ε0টা এই পাশে চলে আসলে আমরা লিখতে পারি এটাকে এরকম, ε0 ফাই অথবা ε0 ক্লোজড ইন্টিগ্রাল অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু কিউ। তো এই কথাটাকেই কিন্তু সূত্র আকারে গাউস বলেছে এরকম যে তড়িৎ ক্ষেত্রের কোনো বদ্ধ তলের ওপর তড়িৎ প্রাবল্য ই এর অভিলম্ব উপাংশের তল যোগজের ε0 গুণ হবে। এটা একটু ভাঙিয়ে বলি তোমাদের। সো এটা একটা বদ্ধ তল, বুঝতেই পারছো। এই রাশিমালাটাকে এক্সপ্লেন করব আমরা। এখানে দেখো ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এটাকে আমরা লিখতে পারি না ই ডিএস কস থিটা। সো ই ডিএস কস থিটা হিসেবে চিন্তা করি। ই ডিএস কস থিটাটাকে আমি একটু লিখে দেখাই। এটাকে যদি তুমি চিন্তা করো ই ডিএস কস থিটা, আবার লিখো যদি এভাবে ই কস থিটা ইন্টু ডিএস, এইভাবে যদি লিখি এটাকে ই কস থিটা ইন্টু ডিএস। আচ্ছা, এখানে দেখো ই কস থিটা, ই তো আমার প্রাবল্য, আর এই প্রাবল্য কস থিটা কোণ করে আছে কার সাথে? ক্ষেত্রফলের দিকের সাথে। ই কস থিটা জিনিসটা যেটা, ধরো আমি একটু একে দেখাই। সো এটা আমাদের তলটা। সো এই তলের সাথে আমি কালারটা চেঞ্জ করে দেখাই একটু। এটা আমাদের তলটা, তলের সাথে লম্ব বরাবর তো আমরা জানি ক্ষেত্রফল থাকে। সো এটা আমাদের ক্ষেত্রফলের দিকটা, আর ইটাকে আমি গ্রিন কালার দিয়ে দেখাই। তো আমরা যদি গ্রিন কালার দিয়ে ইটা দেখাই তাহলে দেখো এইটা যদি আমাদের ইটা হয়ে থাকে তাহলে এই ই এর সাথে থিটা কোণটা কিন্তু এই জিনিসটা, মানে ক্ষেত্রফলের সাথে তার কোণটা, মানে ডিএস এর সাথে তার কোণটা। তো এটার উপাংশ যদি নাও, উপাংশটা কিন্তু এক্স্যাক্টলি কার উপরে পড়বে? ই কস থিটা অংশটা, যেটা উপাংশ বলতে পারি আমরা, এটা বলতে পারি ক্ষেত্রফলের সাথে আমার প্রাবল্যের উপাংশ। তার মানে তলের সাথে কিন্তু এটা অভিলম্ব উপাংশ, মানে ক্ষেত্রফলের সাথে এটা অনুভূমিক উপাংশ, কারণ ক্ষেত্রফলের ওপরে উপাংশটা, বাট তলের সাথে কিন্তু ক্ষেত্রফলটাই লম্বভাবে আছে। তাহলে তলের সাপেক্ষে যদি আমরা বলি তাহলে আমরা বলবো ই ভেক্টরের অভিলম্ব উপাংশ। তার মানে ই কস থিটাটাকে বলা যায় ক্ষেত্রফলের সাথে প্রাবল্যের উপাংশ, বা বলা যায় তলের সাথে প্রাবল্যের অভিলম্ব উপাংশ। আর এই ই কস থিটা টার্মটাকে আমরা তো তল যোগজ মানে ইন্টিগ্রেশন করছি, রাইট? সো ইন্টিগ্রেশন করছি কার সাপেক্ষে? তলের সাপেক্ষে, মানে ডিএস এর সাপেক্ষে। তাহলে দেখো এই ডিএস এর সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেশন করা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে তল যোগজের। আর এই অংশটাকে বলার পরে তারপরে বলা হয়েছে কাকে? ε0কে। তল যোগজের ε0 গুণ হবে
ওই তলের অভ্যন্তরস্থ মোট আধানের সমান, মানে এই পুরো রাশিমালাটা কার সমান হবে? কিউ এর সমান হবে। তো বন্ধুরা আমরা এইভাবে কিন্তু গাউসের সূত্রটা দেখতে পারি। সো এই গাউসের সূত্রটা দিয়ে আমাদের কী কী টাইপের প্রশ্ন আসে? আমাদের গাউসের সূত্রটা দিয়ে গাউসের সূত্রের বিবৃতি আসতে পারে প্রথমত। সো আমাদের এই বিবৃতিটা যেটা, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এছাড়াও খুব ছোট ছোট সুন্দর ম্যাথ আসে, সেটা যেমন এখানে এপসাইলন নট, এটার ভ্যালু তো আমাদের মুখস্থ 8.854 × 10⁻12। ফাই হচ্ছে আমার তড়িৎ ফ্লাক্স, আর কি হচ্ছে আমার কি বদ্ধতলের অভ্যন্তরস্থ আধান। সো আমাদের সাধারণত এইটা আর এইটাকে ইকুয়েট করেই ম্যাথগুলো আসে, মানে তোমাকে এখানে হয় ফাই দিয়ে দিবে কিউ জানতে চাবে, অথবা কিউ দিয়ে দিবে ফাই জানতে চাবে, এই টাইপের ছোটো ছোটো ম্যাথগুলো আসে। তো দুইটা ম্যাথ আমরা দেখে আসি। তো প্রথম ম্যাথটাতে কী বলে দেওয়া আছে? 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের কেন্দ্রে 10⁻⁷ কুলম মানের একটি বিন্দু চার্জ অবস্থিত। এর তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স নির্ণয় করো। কী কী দেওয়া আছে? 10⁻⁷ কুলম মান, মানে এটা স্মল কিউ এর ভ্যালু, মানে চার্জের ভ্যালু দেওয়া আছে। এর তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, মানে ফাই এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে। সো এটা খুবই সিম্পলভাবে আমরা করে ফেলতে পারি না? তো আমাদের এখানে চার্জ কিউ দেওয়া আছে 10⁻⁷ কুলম, তড়িৎ ভেদন যোগ্যতা যেটা আমরা জানি 8.854 × 10⁻12 শূন্যস্থানের ক্ষেত্রে, ফ্লাক্স আমরা বের করবো। সো আমরা সূত্র লিখে ফেলি, ফাই = E vector dot ds vector = Q/ε0। সো এখানে কিন্তু আমার বের করতে হবে কাকে? এখানে আমার বের করতে হবে আমার কিউ দেওয়া আছে ফাইকে। সো আমি ফাই Q/ε0 সম্পর্কটা ব্যবহার যদি করি, তাহলে ফাই লিখতে পারি 10⁻⁷ ডিভাইড বাই 8.854 × 10⁻12। সো এটাতে হিসাব করলে আমার চলে আসে কত? ফাই 1.13 × 10⁴। ফাই এর একক কি? নিউটন মিটার স্কোয়ার পার কুলম। তাহলে এইভাবে আমরা এই ম্যাথটা করতে পারি। তো আরেকটা ম্যাথও দেখে ফেলি এরকম ধরনেরই। সো এই ম্যাথটাতে কী বলে দেওয়া আছে? 800 নিউটন মিটার স্কোয়ার পার কুলম বিদ্যুৎ ফ্লাক্স সৃষ্টির জন্য কত মানের চার্জ প্রয়োজন? সো এখানে ফাই দিয়ে কিউ জানতে চাওয়া হয়েছে। সো আমরা আগের মতো সূত্রটা যদি লিখে ফেলি, এখানে দেওয়া আছে তড়িৎ ভেদন যোগ্যতা তো জানা, তড়িৎ ফ্লাক্স দেওয়া আছে 800। সো আমরা সূত্র জানি ফাই Q/ε0। সো এখান থেকে আমরা বের করব কি? কিউ এর ভ্যালু। সো কিউ লিখতে পারি ফাই ε0। সো আমরা ফাই এর ভ্যালু আর এর ভ্যালু বসিয়ে দিলেই কিন্তু কিউ এর ভ্যালুটা চলে আসবে। আর যেহেতু সব এসআই এককে বসিয়েছি, কিউ এর ভ্যালুটাও এসআই এককে আসবে, মানে কুলম্ব এককে আসবে। সো কিউ আমরা পাচ্ছি কত? 7 × 10⁻⁹ কুলম্ব। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।